হ্যালো এভরিওয়ান, একটি সুন্দর নতুন দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। সেটা হচ্ছে তিন বন্ধুর গল্প, যা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে এবং মনে হবে যে বন্ধুত্ব কি জিনিস। সে ধর্ম বর্ণ নির্বিশেষে যে বন্ধুত্ব কত মধুর হতে পারে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আজ দেখাতে চলেছি। তিন বন্ধু ছিল তিন ধর্মের। একজন ছিল খ্রিস্টান, একজন ছিল মুসলমান, আর একজন ছিল হিন্দু। এই তিন বন্ধুর বন্ধুত্ব অটল, কিন্তু উপাসনা তিন রকমের। কেউ ডাকে গডকে, কেউ ডাকে আল্লাহকে, আর কেউ ডাকে ভগবানকে। কিন্তু তাদের মূল বিষয়বস্তু হচ্ছে একটা ভালো মানুষ হওয়া। সবার প্রার্থনা একই, যেন সবার উপাসনা একই, মূলত যে প্রকৃতি সবাই ভালো থাকুক, সুন্দরভাবে লাইফ কাটাবো, সুন্দর পরিবেশে থাকবো। এই নিয়ে তিন বন্ধু সারাক্ষণ আলোচনা করত। আর ঈদের দিনে সেই বন্ধুর বাড়ি থেকে দাওয়াত পেত, সেই দাওয়াতে ওরা খাওয়া দাওয়া করতো। খ্রিস্টান ধর্মের যখন অনুষ্ঠান হতো, তাদের অনুষ্ঠানে তারা দাওয়াত পেত, খেত। আর হিন্দুদের পার্বণেও তারা খেত। তাদের ভেতরে কোনো ছিল না ভেদাভেদ, ছিল অটুট বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব দায়ে তারা আর সুন্দর বসে বসে নীল নদের তীরে ভাবতো যে বড় বড় জাহাজ দেখে আমরা এরকম একদিন জাহাজে চড়ে বিভিন্ন দেশে ঘুরবো আর বড় বড় ব্যবসা করবো। এরকম ভাবতে ভাবতে একদিন তারা দেখলো যে একটা বড় জাহাজ, সুন্দর জাহাজ যাচ্ছে। তারা অনেক রিকোয়েস্ট করে ডাকলো এবং ডেকে বললো, তাদের আর্জি বললো তারা যাবে এবং তারা একটু বিভিন্ন দেশ ঘুরবে এবং বড় বড় ব্যবসা কিভাবে করতে হয় শিখবে। এইবার যাচ্ছে তো খুব সুন্দর আনন্দ করতে করতে, নীল নদীর জল, নীল জলোচ্ছ্বাস, পাখি ডাকছে, পরিজাত পাখি উঠছে, হাওয়া দিচ্ছে, সুন্দর পরিবেশ, ঢেউ উঠছে, ঢেউয়ের তাল খুলছে। এরকম করতে করতে সুন্দর আনন্দ উপভোগ করতে করতে তিন বন্ধু যাচ্ছে। আর তিন বন্ধু যেতে যেতে হঠাৎ, বলে না প্রকৃতি কখন কি হয় কেউ বলতে পারে না, হঠাৎ ঝড়। আর ঝড়ে ওরা তো প্রথমে ভাবলো যে ঠিক হয়ে যাবে, তারপর ঝড় হতে হতে ওদের সেই কাঠের নৌকা, বড় নৌকা, সে জাহাজ, কাঠের জাহাজ, তখন কাঠের জাহাজ ছিল, সে কাঠের জাহাজ টলো মলো। আর ওরা তো কেউ যে যে ধর্মে ইসলাম ডাকছে, কেউ ঈশ্বরকে ডাকছে, কেউ ভগবানকে ডাকছে, কেউ আল্লাহকে ডাকছে, যে আল্লাহ এই বিপদ থেকে মুক্ত করো, ভগবান এই বিপদ থেকে মুক্ত করো, এ গড আমাকে এবার ঠিক করে দাও, আমি রাম দেওয়ার ভুল দিচ্ছি। সে কি জীবন প্রাণ যায়। এরম ঢেউয়ে কবলে পড়ে ওরা যে যার ধর্মের, সে তার ভগবানকে ডাকতে ডাকতে কিন্তু ভগবান উথাল পাতাল, তাদের জীবন যায়। কিন্তু তিনজনের বন্ধুত্ব ওই কাঠের নৌকার ভেতরে ধরে আছে, সবার এক হাত ধরে আছে, তিন বন্ধু জড়িয়ে আছে। আর তারপরে হলো মহাবিপদ, সেখান থেকে প্রাণ বাঁচানো দায়। তারপরে ওরা বলল, ভগবান আমরা যদি এবার একটা ড্যাঙায় উঠতে পারি, মাটির ছোঁয়া পাই, তা আমরা তোমাকে যে মুসলমান সে বলল যে আমি গরিবদের দান করব, একটা মসজিদ তৈরি করব। যে খ্রিস্টান সে বলল আমি উপাসনালয় তৈরি করব, আর সেখানে বহু গরিবদের আমি উপহার দেবো ভালো ভালো। আর যে হিন্দু সে বলল আমি সুন্দর মন্দির করব আর গরিব অতিথিদের খেতে দেবো। এরকম করতে করতে তাদের অনেক প্রার্থনা ভগবানের কাছে করতে করতে প্রাণ যায়। তারপরে হঠাৎ ওরা একদম নিস্তব্ধ হয়ে গেছে, শরীরে আর তেজ নেই, ঢেউয়ের তাড়নায়, ঢেউয়ের ধাক্কা খেতে খেতে নিস্তেজ হয়ে গেছে। হঠাৎ দেখলো তারা মাটির পাশে চলে এসছে। তখন প্রাণ খুঁজে পেয়ে তিনজনকে জড়িয়ে ধরলো, বললো আমরা যা প্রতিজ্ঞা করেছি সবই পালন করব। এবার ভগবান তাদের উঠে এসে দুহাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করলো, ভগবান আমাদের এই মাটির স্থানে এনে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তোমাকে আমরা অনেক সম্মান জানাই। তুমি ছাড়া আমরা আজ বাঁচতে পারতাম না, ভগবান তুমি আমাদের বাঁচিয়েছো। তারপরে সেই তিন বন্ধু তখন এইভাবে বেঁচে গেল। পরবর্তীতে আবার এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তারা কি সত্যি তাদের প্রতিজ্ঞা পূরণ করেছিল? তারা মসজিদ তৈরি করেছিল, তারা মন্দির তৈরি করেছিল, তারা লোকদের গরিবদের
তাদের সবকিছু দিয়ে সহযোগিতা করেছিল। এর পরবর্তী ভিডিও এই ভিডিওটাই থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই।